বন্ধুরা, আমি গুবলু, আপনারা দেখছেন গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেল। গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি তো আবার চলে এসেছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ছোট্ট আপডেট নিয়ে। তো আপডেটটি হচ্ছে, আপনারা জানেন যে আমাদের রাজ্যে যে এসআইআর এর যে খসড়া লিস্ট, সেটা কিন্তু কিছু কিছু ডিস্ট্রিক্ট থেকে পাবলিশ করা হয়েছে। সেটা আপনারা কীভাবে চেক করবেন সেটাই কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো আসল ব্যাপারটা হচ্ছে, আপনারা কিভাবে ড্রাফট রোল চেক করবেন। অ্যাকচুয়ালি আমাদের যে ইসিআই নেট যে ওয়েবসাইট আছে, ভোটারের যে ওয়েবসাইট, এখানে কিন্তু কোনো রকম কোনো এরকম কোনো ড্রাফট রোলের পাবলিশ কিন্তু এখানে করা হয়নি সরকারিভাবে। তো এখান থেকে শুধু আপনারা এখন বর্তমানে ফিল ইনফরমেশন ফর্ম যে সেটাই আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন। আর হচ্ছে সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর যে অপশানটি আছে, এখান থেকে শুধু কিন্তু আপনারা 2002 সালের লিস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিন্তু সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ডিস্ট্রিক্ট কিন্তু পার্সোনালি অন্যভাবে কিন্তু সেই লিস্ট কিন্তু প্রকাশ করেছে। তো আমি আপনাদের এক্সাম্পল হিসেবে আমি কিন্তু বাঁকুড়া জেলার যে লিস্ট সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এর জন্য আপনাকে কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইটটি আছে, এটা আমি কিন্তু সরাসরি আসার জন্য আপনাদের ডিসক্রিপশনে আমি লিঙ্কও দিয়ে রাখবো। এখান থেকে কিন্তু আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। এই যে লিঙ্ক দেখুন, এখানে কিন্তু লেখা আছে বাঁকুড়া। তো এখান থেকে আছে বিএলএ মিটিং রেজলিউশন এসআইআর 2026, যে এই অপশানটি আছে, এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখুন, এখান থেকে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর কিন্তু এখান থেকে একটা জিমেল ওপেন হয়ে যাবে। তো জিমেল ওপেন হয়ে গেলে পরে কী হচ্ছে, বিধানসভা ক্ষেত্রের নাম, এখান থেকে আপনারা যে বিধানসভা চেক করতে চাইছেন সেই বিধানসভা আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। দেখুন, আমি যে কোনো একটা এই বাঁকুড়ার এই যে এটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে এখান থেকে দেখুন PS 99, PS 98, PS 97। PS মানে হচ্ছে পুলিং স্টেশন। এখান থেকে আপনারা যখনই যে কোনো একটা পুলিং স্টেশন, আমি এক্সাম্পল আপনাদের 98ই আমি ক্লিক করে দেখাচ্ছি। এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন ASDD লিস্ট, মিটিং লিস্ট আর মিটিং ইমেজ। তো মিটিং ইমেজ এখান থেকে পাবেন আপনারা, মিটিং রেজলিউশন আর হচ্ছে ASDD লিস্ট। তো আমি ASDD লিস্টে যাচ্ছি। এখান থেকে দেখুন, এখানে আছে অলরেডি এনরোলমেন্ট, পার্মানেন্টলি শিফট আর হচ্ছে ডেথ। মানে আপনাদের যে তিনটে করে কিন্তু এইখান থেকে খসড়া লিস্টের মধ্যে কিন্তু তিনটে লিস্ট কিন্তু করা হয়েছে। একটা হচ্ছে যারা ডেথ, তাদের নাম বাদ গেছে। আরটা হচ্ছে পার্মানেন্টলি অন্য এক জায়গায় শিফট হয়ে গেছে কিন্তু তার আরেক জায়গায় আছে তারা। আর হচ্ছে অলরেডি এনরোলড, এটা আমি ঠিক জানি না। তো আপনাদের এখান থেকে আমি ওপেন করে দেখাচ্ছি। অলরেডি এনরোলড মানে নতুন অ্যাপ্লাই করেছে এরকম কোনো কিছু হয়তো হবে, সেটা আমি বলতে পারছি না। আর এখান থেকে হচ্ছে পার্মানেন্টলি শিফট, মানে এই যে আপনারা যখনই ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনারা কিন্তু লিস্ট কিন্তু পেয়ে যাবেন। দেখুন, এখান থেকে কিন্তু সম্পূর্ণ লিস্ট কিন্তু এখানে বেরিয়ে গেছে। আপনাদের যে ইলেকট্রাল নেম, রিলেটিভস নেম, তার পাশে কিন্তু ব্র্যাকেটে দেওয়া আছে যে এরা হচ্ছে মানে তার সাথে তার কী সম্পর্ক, সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সাইডে দেখুন ফাদার হাজব্যান্ড কিন্তু দেওয়া আছে। তারপরে এ পাশে আছে আপনাদের এপিক নাম্বার, এ পাশে আছে সিরিয়াল নাম্বার, এ পাশে আছে সিরিয়াল নাম্বার হচ্ছে ভোটার কার্ডের, আর এইটা হচ্ছে এই ফর্মের সিরিয়াল নাম্বার। আর এখানে কিন্তু দেওয়া আছে পার্মানেন্টলি শিফটেড। তো এরপরে আমি যাচ্ছি ডেথে। তো ডেথে যাওয়ার পরে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তিগুলো কিন্তু ডেথ ক্লেম হয়েছে, তাদের কিন্তু এসআইআর থেকে নাম বাদ যাচ্ছে। ঠিক আছে, এদের নামে কিন্তু কোনো রকম কোনো এই ডেথ যাদের, তাদের কিন্তু কোনো রকম কোনো হিয়ারিং নোটিশ কোনো কিছু আসবে না। তো এখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এই যে সিরিয়াল নাম্বার, আপনাদের এপিক নাম্বার, ক্যান্ডিডেটের নাম, ক্যান্ডিডেটের গার্জিয়ান নেম, তার সাথে তার কী সম্পর্ক, তারপরে এই সাইডে কিন্তু দেখাচ্ছে ডেথ। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু লিস্টগুলো কিন্তু আপনারা বের করতে পারবেন। আমি আবারও বলে রাখছি, এটা কিন্তু সব ডিস্ট্রিক্টের জন্য নয়। কিছু কিছু ডিস্ট্রিক্ট কিন্তু এটি করেছে, একটা জিমেলের মাধ্যমে কিন্তু এই লিস্টগুলো কিন্তু পাবলিশ করা হয়েছে। তো আপনারা দেখেছেন, আমি যখন ঢুকছিলাম তখন কিন্তু ওখানে আমাকে জিমেল দিয়ে ঢুকে তারপরে কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার কিন্তু জিমেল দিতে হয়েছে। এটা কিন্তু কোনো অফিসিয়ালি পাবলিশ করা হয়নি, এটা মানে ইন্টারনালভাবে ওরা পাবলিশ করেছে ডিস্ট্রিক্ট থেকে। তো এইভাবে আপনারা কিন্তু লিস্টগুলো খুঁজে বের করতে পারবেন। তো আজকের ছোট্ট আপডেটটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আরও বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধব আপনজনদের কাছে শেয়ার করে দিন, যাতে তারা তাদের লিস্ট খুঁজে বের করতে পারে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।